গাইস 2022 সাল থেকে আমাদের ফ্রি ফায়ারের ডাউনফল শুরু হয়। আর এই ডাউনফলে ফ্রি ফায়ার থেকে অনেক বড় বড় ক্রিয়েটর অনেক লেজেন্ডারি প্লেয়াররা গেমটাকে ছেড়ে দেয়। কিন্তু 2026 সালে সেই বড় বড় ক্রিয়েটর আর লেজেন্ডারি প্লেয়াররা আবার কামব্যাক করতে শুরু করেছে। আজকের ভিডিওতে এমন কিছু ইউটিউবারদেরকে দেখাবো, ইউটিউবাররা হয়তো গেমটাকে ছেড়ে দিয়েছে কিন্তু তারা আবারও অডিয়েন্সের জন্য গেমে ব্যাক করছে। বুঝতেই তো পারতেছো আজকের ভিডিওটা হইতে যাইতেছে পুরাই অন্যরূপ। গাইস আমাদের চ্যানেলে দেখতে পারতেছো প্রায় 250টার মতন সাবস্ক্রাইব আছে। এর যদি এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয় তাহলে কিন্তু আমরা 10টা উইকলি মেম্বারশিপ গিভঅ্যাওয়ে করব। আমরা দ্রুত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। দ্য নাম্বার 1 ইউটিউবার। গাইস নাম্বার 2 তে যে ইউটিউবার আছে সেই ইউটিউবারের নাম হলো গাইস কোবরা জিহাদ। তোমরা যারা কোবরা জিহাদের ভিডিও দেখে থাকো তোমরা সবাই জানবা সে কিন্তু কোবরা বান্ডিলের জন্য অনেক ফেমাস হয়েছিল, কিন্তু সে 2022 সালের পর তার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করে। তো এখন যদি তোমরা 25 সালে যাই দেখো তার চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা না হলে মাসে 2-3টা ভিডিও আপলোড করা হয়। সে কিন্তু তার 25 সালে কিন্তু সে তার কামব্যাক ভিডিওটা ছাড়ে। চলো তার ভিডিওটা দেখে আসি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। সো গাইস, আমি জানি দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে আপনারা এই ডায়লগটা শুনেন না, এন্ড আমি নিজেও পার্সোনালি এই ডায়লগটা দেই নাই। সো আমি নিজেও মিস করতেছিলাম। আমি একটু আগে চেক করতেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে আমি লাস্ট ভিডিওটা কবে আপলোড করছি, দেখলাম যে 31 মার্চ 2023, আর এখন হচ্ছে 31 মার্চ 2025 এরও বেশি। সো 2 বছরের বেশি সময় হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করি না। মানে লাইক আমি নিজেও চিন্তা করতে পারতেছি না। আমি জানি আপনাদের অনেক কোয়েশ্চেন, আমি নিজেও একটু আগে কোয়েশ্চেনগুলো নোট আউট করলাম যে এই নোটবুকে, যে আমি এই প্রশ্নগুলো উত্তর দিব। লাইক বেশিরভাগ মানুষ আপনারা এই প্রশ্নই করছেন যে আমি কেন ইউটিউবে রেগুলার না, অথবা আমি কেন ইউটিউবে ভিডিও দিচ্ছি না, আমি কি আদৌ গেম খেলি কি খেলবো না, কবে আমি গেমে ব্যাক করবো। এন্ড সাম পিপল আর সেইং দ্যাট আমি অলরেডি লাইক বিয়ে শাদী করে ফেলছি। यही नहीं, अभी और सुनिए। কিছু মানুষ তো একদম ওভার থিঙ্ক করে ফেলছে যে হয়তোবা আমি মারা গেছি। আর গাইস দেখতে পারলো তো তার ভিডিও, মানে তার ভিডিওর কামব্যাক ভিডিওটা কিন্তু অনেক ফানি ছিল। এখন যাওয়া যাক নাম্বার 2। গাইস নাম্বার 4 এ যে ইউটিউবার আছে সেই ইউটিউবারের নাম হলো কাবু ভাই। কাবু ভাইকে তো তোমরা সবাই চেনো। তোমরা যারা কাবু ভাইয়ের আগের ভিডিও দেখছো, তো আগের ভিডিওতে কিন্তু কাবু ভাই অনেক ধরনের ভার্সেস করতো, আর সেই ভিডিওগুলো কিন্তু আমাদের অনেক ভালো লাগতো। বর্তমানে কিন্তু কাবু ভাই তার চ্যানেলে অনেক অ্যাক্টিভ, কিন্তু কাবু ভাই তার চ্যানেলে 9 বছর যখন হয়েছে তখন ফ্রি ফায়ারের 9 বছর যখন কিন্তু কাবু ভাই একটা তার কামব্যাক ভিডিও ছাড়ছে। কাবু ভাই কিন্তু আবারও রেগুলার হয়ে যাবে তার চ্যানেলে। চলো সেই ক্লিপটা দেখে আসি। আমি জানতামও না যে এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল দিয়ে একদিন আমার পুরো জীবন বদলে যাবে, কিন্তু আজকে 5 মিলিয়নের বেশি মানুষ আমার সাথে থাকার পরেও আমাকে একটা সত্য কথা কিন্তু স্বীকার করতেই হবে। আমি কিন্তু এখনো জিতিনি। আমার ভিডিও আগের মতো নিয়মিত হয় না, আমার ভিউ আগের মতো নাই, আর সব থেকে কষ্টের কথা কি জানো, তোমাদের সঙ্গে আমার সেই আগের কানেকশনটাও নেই। তাই এই ভিডিওটা কোনো সেলিব্রেশন ভিডিও না, এটা আমার 9 বছরের হিসাব। একটা ফোন, একটা নাম। 30 জুলাই 2017। তখন ছিল না কোনো বড় সেট আপ, ছিল না কোনো ভি ব্যাচ, ছিল না কোনো টিম, ম্যানেজার, স্পন্সর কিংবা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার। ছিল শুধু একটা ফোন আর একটা নতুন ছোট্ট পিচ। ফ্রি ফায়ারের প্রতি পাগলামি আর একটা নাম, ইটস কাব্য। এই ভিডিওর যেই উন্মাদনা এই নামকে ঘিরে। আর প্রথম ভিডিওটা একদমই পারফেক্ট ছিল না, গেম প্লে ল্যাগ করতো, মাইক্রোফোন ভালো ছিল না, এডিটিং অনেক সাধারণ ছিল, কিন্তু একটা জিনিস অনেক স্ট্রং ছিল। আমি সত্যি এনজয় করতাম। আমি ক্যামেরার জন্য খেলতাম না, আমি খেলতাম কারণ এই গেমটা আমার নিচে একটা পৃথিবী ছিল। আস্তে আস্তে মানুষ নামটা চিনতে শুরু করলো, তারপর ধীরে ধীরে কেউ আমার গেম প্লে নিয়ে আমার প্রতি আসক্তি দেখালো, কেউ স্নাইপারের জন্য আসলো, কেউ রাগ দেখার জন্য, আর কেউ আসতো শুধু এইটা দেখার জন্য যে আজকে কাব্য কি পাগলামি করবে। তখন 60 FPS সবসময় ছিল না, কিন্তু কনফিডেন্স ছিল 600 FPS এর মতো। ভিডিওতে ভুল ছিল, গেম প্লেতে ভুল ছিল, কিন্তু ইমোশনটা ফেক ছিল না। সেই কারণে একটা ভিউয়ার অন্য একটা ভিউয়ারকে নিয়ে জাস্ট টানা হ্যাচড়া করে নিয়ে চলে আসতো কাব্য গ্যাংকে বানানোর জন্য। এই সময় যখন আমরা আস্তে আস্তে গ্রো করা শুরু করলাম, এই চ্যানেলটার সেকেন্ড ইনিংসটা আজ থেকে শুরু হলো। আর আমি গাইস দেখতে তো পারলা কাবু ভাই সেই ক্লিপটা। তো এখন চলে যাব নেক্সট ইউটিউবার। গাইস নাম্বার 3 তে যে ইউটিউবার আছে সেই ইউটিউবের নাম হলো ওমরন ফায়ার। তোমরা যারা ওমরন ফায়ারের আগের ভিডিও দেখছো তোমরা সবাই জানবা যে ওমরন ফায়ার কিন্তু আগে গেমও খেলতো, ফ্রি ফায়ার গেম খেলতো। ওমরন ফায়ার কিন্তু আগে গেমও খেলতো এবং কি তার কাছে কিন্তু গাইস ভিউয়ার্সও ছিল। গাইস ওমরন ফায়ার কিন্তু ব্র্যাড ব্রাদার্সের একটা ঝামেলার কারণে সে পুরো গেমিং কমিউনিটি থেকে সরে যায়, কিন্তু সে আবারও কিন্তু আমাদের গেমের মধ্যে 2026 সালে কিন্তু আমাদের গেমে ব্যাক করে। তো চলো তার ব্যাক করা ভিডিওটা দেখে আসি। Guys, finally, I'm back. I am back. After 5 years.
হ্যাঁ গাইস, 5 বছর হয়ে গেছে আমরা গেমিং সেকশনে নেই। 5 বছর আগে ব্যাড ব্রাদার্সের ঝামেলায় আমি গেমিং সেকশনে পুরোপুরি বিদায় জানাই দিই, খোদা হাফেজ জানাই দিই, আল্লাহ হাফেজ জানাই। বাট কিছুদিন আগে আমি অ্যানাউন্স করি যে আমি গেমিং এ ব্যাক করবো। তো আমাদের অডিয়েন্স প্রচুর ক্রেজি হয়ে যায়, তারা বলে যে কামব্যাক করেন, কামব্যাক করেন, কামব্যাক করেন। কিছুদিন আগে করি আমি যে কামব্যাক করবো এটা অ্যানাউন্স করছি 2 বছর হয়ে গেছে। 2 বছর। তো এই 2 বছরে অনেকে কামব্যাক দিয়ে দিচ্ছে, বাট আমার কামব্যাক আর হইতেছিল না। তো এটা দেখে আমাদের অডিয়েন্স, আমাদের নিজস্ব অডিয়েন্স, আমাদের বাইরে আমাদের নিয়ে সমালোচনা করা শুরু করে যে ভাই তুই তো খাতাম, তোর গেমিং ক্যারিয়ার খাতাম, তুই আর কামব্যাক জীবনে দিতে পারবি না, সবাই কামব্যাক দিতে হবে, তুই পারবি না। বাট আপনাদের সবার সমালোচনার উপর মইতা দিয়ে আমি ফাইনালি কামব্যাক করছি, তাও GTA 6 রিলিজ হওয়ার আগে। তো এটাই আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করেন, আগুন ধরে এবার। হ্যাঁ guys, আজকের থেকে আমাদের গেমিং যাত্রা শুরু। এই চ্যানেলে আমরা অনেক জোর গেম খেলবো, অনেক জোর গেমিং ভিডিও বানাবো। আমরা অনেক ব্যাটল গ্রাউন্ড গেম খেলবো, অনেক পাজল গেম খেলবো, অনেক মজার গেম খেলবো, ফাইট গেম খেলবো, GTA খেলবো, মাইনক্রাফট খেলবো, কি যে খেলবো আমি জানি না। গেমিং যাত্রা শুরুটা করতেছি সেটা দিয়া, চেষ্টা করছিলাম যেটা দিয়া, হ্যাঁ ফ্রি ফায়ার দিয়া। 2021 সালে আমার গেমিং যাত্রা শেষ হয়েছিল। হ্যাঁ, তখন আমার কাছে দালাল পেশা ছিল, একটা পারফেক্ট দালাল আসছিলাম আমি, যদিও আমি তখন দালালি করি নাই, আর তখন দালালি সিস্টেমটাও ওরকম ছিল না। গাইস দেখতে তো পারলাম কোন ফায়ারের কামব্যাক করা ভিডিও। তো চলো এখন যাওয়া যাক নেক্সট ইউটিউবার। গাইস নাম্বার 2 তে যে ইউটিউবার আছে সেই ইউটিউবার কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অনেক ওল্ড একজন ইউটিউবার। সেই ইউটিউবার কিন্তু আমাদের রিঙ্কু ভাই মূলত তার চ্যানেলে আগের নাম ছিল ইলেশন ওয়াইটি। গাইস এই নামটা কিন্তু অনেক হার্ড হয়ে যায়, তার জন্য কিন্তু সে সহজ একটা নাম দিয়েছে রিঙ্কু ভাই। আর তার চ্যানেলে কিন্তু বর্তমানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সে কিন্তু তার একটা ভিডিওতে সে এই নামগুলো দিয়ে কামব্যাক করে, রিঙ্কু ভাই নাম দিয়ে কিন্তু সে কামব্যাক করে। চলো তার সেই ক্লিপটা দেখে আসি। অনেকের মনে প্রশ্ন এখন বর্তমানে আছে, কেন আমি নামটা চেঞ্জ করলাম, কেন ইলিউশনিস্ট থেকে রিঙ্কু ভাই হলাম। দেখো, আমাকে সবাই ম্যাক্সিমাম চিনো হচ্ছে গিয়ে রিঙ্কু ভাই বলে। আমার চ্যাট, আমার যেইখানে হোক রিঙ্কু ভাই নামটা হচ্ছে গিয়ে মেইনলি সবাই চিনে। অ্যান্ড পুরাতন যারা আছো তারা এখনও ইলিউশনিস্ট নামেই চিনো। বাট আমার যেটা মনে হয়, যেহেতু রিচের একটা হিসাব বা সময় যেহেতু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেকেই ইলিউশনিস্ট নামে হচ্ছে গিয়ে এখন চিনে না, লিটারেলি চেনে না কেউই। ওই আগের আমার যেই ফ্রেন্ডরা আছে তারাই হচ্ছে গিয়ে সবাই চেনে ইলিউশনিস্ট নামে। সো আমি ভাবলাম যেহেতু আমাদের সার্ভাইভ তো করা লাগবে, এন্ড আমাদের হচ্ছে গিয়ে রিলেটেবল হওয়া লাগবে বর্তমান জেন জি এর সাথে। তারা কঠিন নাম হচ্ছে গিয়ে আই গেস পছন্দ করে না, যদ্দূর আমার বিশ্বাস। রিঙ্কু ভাইটা সেজন্য বেছে নিলাম যে রিঙ্কু ভাইটাই হচ্ছে গিয়ে এখন আমরা ট্রাই করব এখন থেকে এই নাম ইলিউশনিস্ট নামটাকে হচ্ছে গিয়ে আপাতত আমরা গুপ্ত অবস্থায় রাখতে চাচ্ছি। ইয়া নাও একটা বিগ ডিসিশন, আমি তোমাদের সবার সাপোর্ট চাচ্ছি এইখানে, আমি তোমাদের সবার সাপোর্ট চাচ্ছি। দেখতে তো বলা রিঙ্কু ভাই সেই কামব্যাক ভিডিওটা। এখন যাওয়া যাক নেক্সট ইউটিউবার। গাইস নাম্বার 5 এমন একজন ইউটিউবার আছে যে ইউটিউবার আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য অনেক ওয়ার্ল্ড রেকর্ড করছে। আর তার এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড যে ওয়ার্ল্ড রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। মানে বিআর র্যাঙ্কে 21 কিল করছে, 21টাই হেডশটে। হয়তো তোমরা বুঝেই গেছো সেই ইউটিউবার কে। সেই ইউটিউবার আমাদের সবার প্রিয় নাইম আলম ভাই কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছিল, প্রায় একবারে ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই 2022 কিন্তু সে আবারও কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করছে। চলো তার সেই ক্লিপগুলো দেখে আসি। একটা সময় ছিল যখন একটা MP40 এর শব্দে পুরো লবি কেঁপে উঠত। और उस टाइम पे बंदा पूरे वर्ल्ड का सबसे पहला MP40 किंग माना जाता था। ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ, আর সেই ম্যাচের জন্য আমরা নিয়ে এসেছি কুল গেমিং। তবে একটা মজার ব্যাপার আছে, কুল গেমিং এখনো জানে না সে কার বিপক্ষে খেলতে যাচ্ছে। আর গাইস দেখতেই তো পারলা নাইম আলম ভাই কিন্তু ভাই ব্যাক করছে তার চ্যানেলে। তোমরা যদি গ্যারিনা অফিসিয়াল চ্যালেঞ্জে দেখো তাহলে কিন্তু তার ভিডিও দেখতে পারবা। ডিসক্রিপশনে কিন্তু তার চ্যানেলের লিংক দিয়ে দিব। তো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। গাইস তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। গাইস আমাদেরকেও কিন্তু কাম ব্যাক করতে হবে, আর এই কম সাবস্ক্রাইবার হইলে চলবে না। তো তোমরা চালু সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।